ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারতের অন্যতম প্রধান স্তম্ভরূপে নারী শক্তিকে দেখেছেন। সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে, নারী শক্তিকে সশক্ত করতে ত্রিপুরার একটি অন্যতম কিন্তু ছোট্ট জেলা খোয়াই এক বিশেষ পদক্ষেপ নিয়েছে। National Family Health Survey has ranked Tripura among the top 3 states in the incidence of child marriage consistently. To know that is one thing, but to see it in the field is a different feeling altogether. Under the PCPD&T Act, every sonography center submits a monthly report to DMN Collector. I was shocked to see that at least 30% of women undergoing sonography for pregnancy purposes were below the age of 18. Some were as young as 14. Children were literally having children, and our girls are not able to achieve their fullest potential. That is when we decided that we need to do something to eliminate child marriages in the district. After multiple discussions and deliberations with all the stakeholders, Cheshta, Child Marriage Elimination through Sensitization, Tracking and Awareness was born. শিশু বিবাহ বা চাইল্ড ম্যারেজ আটকানোর জন্য খোয়াই জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অভিনব উদ্যোগ দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে চেষ্টা। চাইল্ড ম্যারেজ আর এরপরে সাবসিকুয়েন্টলি টিনেজ প্রেগনেন্সির অ্যাকচুয়ালি কিছু কমপ্লিকেশন থাকে, যেমন অ্যানিমিয়া, ম্যাটারনাল অ্যানিমিয়া, প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, যাতে প্রেগনেন্সির পরে হাইপারটেনশন হয়। এইগুলির কারণে অ্যাকচুয়ালি আপনার ডেলিভারি বাচ্চাদের যে নিউনাটাল কনসিকুয়েন্সেস কিছু থাকে, যেমন অ্যানিমিয়ার কারণে ক্রনিক একটা অ্যাসফেক্সিয়া বা হাইপক্সিয়া হয়, যে হাইপক্সিয়ার কারণে বাচ্চা লম্বা দিন অক্সিজেন ডেফিসিয়েন্সিতে ভোগে, যে কারণে জন্মের পরে মাথ অ্যাসফেক্সিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। চেষ্টা ইনস্টিটিউটের অংশ হিসাবে ডিস্ট্রিক্ট সকল অফিসে, যেমন এসডিএম অফিস, বিডিও অফিসে একজন করে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করা আছে এবং তাদের যে ফোন নাম্বারগুলো বিভিন্ন জায়গায় ডিসপ্লে করা আছে। চাইল্ডের সঙ্গে যে কোনো ইনফরমেশন যে কোনো লোক ওই নাম্বারগুলিতে ফোন করে জানাতে পারবে। আমরা যে ফার্স্ট ইনফরমেন্ট থাকবে তাদেরকে 1000 টাকা করে একটা ইনসেন্টিভ দেব এবং তাদের মেইন ভিডিও সিক্রেট হবে। জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আমরা পল্লিক, ওসাই, ডেকোরেটর, ব্যবসায়ী এবং অন্যান্য স্টেক হোল্ডার্সদের তালিকা তৈরি করে তাদেরকে আমরা চাইল্ড ম্যারেজের বিষয়ে সেন্সিটাইজ করে আসছি। আর এই কাজে আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট বিশেষ ভূমিকা পালন। পাশাপাশি জেলা সমাজ শিক্ষা দপ্তরের থেকে লিগ্যাল সার্ভিস সোসাইটি, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, চিফ মেডিকেল অফিসারের সহযোগিতায় চাইল্ড ম্যারেজ সম্পর্কিত বিষয়, চাইল্ড ম্যারেজ প্রতিরোধে আইন, টিনেজ প্রেগনেন্সি কীভাবে প্রতিরোধ পাওয়া যায় তারপরে একটি লিফলেট তৈরির কাজে নিয়ে ঢুকেছে। পরবর্তী সময়ে বুকলেটটি জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হবে এবং তাদেরকে পাঠদান করা হবে এবং তাদের পরীক্ষা নেওয়া হবে। আমরা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন খোয়াই এনপি আইসিডিএস প্রজেক্টের পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের দ্বারা সমাজে দুর্বল, নিপীড়িত, যৌবনের পদার্থনত কিশোরীদের তালিকা তৈরি করেছি। ওই তালিকাতে নথিভুক্ত করা হয়েছে বিদ্যালয়ের কিশোরী, অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার, কোনো সম্পর্ক আছে যে ন্যস্ত পরিবারের শিশু বিবাহ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে এবং যাদের পিতা বা মাতার মধ্যে একজন বর্তমান, তাদেরকে নিবিড়ভাবে পর্যায়ক্রমে পর্যবেক্ষণ করা হবে। চেষ্টা ইনিশিয়েটিভের অঙ্গ হয়ে আমাদের মহকুমা প্রশাসনের যে পদক্ষেপটি নিয়েছে সেটির মধ্যে মূলত 3টি পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। প্রথম হচ্ছে 12 বছর থেকে 18 বছরের মেয়েরা যারা নিজের ডেট অফ বার্থটাকে আধার কার্ডের মধ্যে চেঞ্জ করতে আসবে, আমাদের অপারেটর স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তারা উইদাউট অ্যাপ্রুভাল অফ এসডিএম এই ডেট অফ বার্থ আইসের সাথে না করো। কারণ অনেক কেসে দেখা গিয়েছে মেয়েদের আইনগতভাবে বয়সটাকে স্বীকৃতি দেওয়ার জন্য তাদের আধার কার্ডের ডেটটাকে চেঞ্জ করা হচ্ছে। দ্বিতীয় হল আমাদের মহকুমা শাসক কার্যালয়ে
একজন ডেপুটি কালেক্টর ওনাকে এই চেষ্টা ইনিশিয়েটিভের নোডাল অফিসার হিসেবে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণ এই প্রচেষ্টার একটি অনুপম বৈশিষ্ট্য। একে সফল করতে পুরোহিত থেকে শুরু করে ডেকোরেটর, আধার কার্ড প্রস্তুতকারক, বিভিন্ন ক্লাবের সদস্যা এবং সর্বোপরি সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে সর্বোচ্চ অগ্রাধিকারের সাথে বালিকা বিবাহ বন্ধ করতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। যে সমস্ত বালিকা বিদ্যালয় ছেড়ে দিয়ে বীর পিড়িতে বসতে বাধ্য হয়েছিল, তাদের সঠিক পরামর্শ এবং আর্থিক অনুদান প্রদানের মাধ্যমে তাদের আবার স্কুলে ফিরিয়ে আনার যথাসম্ভব প্রয়াস নেওয়া হচ্ছে। মন্দিরের 18 বছরের নিচে মেয়েদের আর ছেলেদের 21 বছরের নিচে বিবাহ হয় না। আমি ডেকোরেশনে কাজ করি। আমরা যারা এই কাজের সাথে যুক্ত সবাই সিদ্ধান্ত নিয়েছি আমরা বাল্য বিবাহের কোনো কাজ আমরা করব না, এবং খোয়াই জেলা প্রশাসন চেষ্টা যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটা যাতে সফল হয় আমরা সেটা কামনা করি। খোয়াই জেলার প্রত্যেক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণীর ছাত্রীদের নিয়ে বালিকা মঞ্চ গঠন করা হয়েছে। একজন শিক্ষিকা বালিকা মঞ্চের গাইড টিচার বা মেন্টর হিসাবে থাকছেন। মঞ্চের ছাত্রীরা বাল্যবিবাহ সম্পর্কিত তথ্যগুলি গাইড টিচারকে দেবেন এবং গাইড টিচার সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন। বিদ্যালয়গুলিতে গাইড টিচারদের ফোন নাম্বার লাগানো হয়েছে। বাল্যবিবাহের শিকার যে কোনো ছাত্রী যদি বিদ্যালয়ে ভর্তি হয়ে স্বাভাবিক পড়াশোনা চালিয়ে যেতে চায় তাহলে তাকে তার বয়স অনুযায়ী ক্লাসেই ভর্তি করানো হবে এবং সঙ্গে এককালীন 5,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। এই ধরনের ছাত্রীকে বলা হবে বালিকা জ্যোতি এবং তাকে ওই বিদ্যালয়ের বালিকা মঞ্চের সদস্য করা হবে। 12 থেকে 18 বছরের ড্রপ আউট হয়ে যাওয়া ছাত্রীরা যদি বিদ্যালয়ে ভর্তি হয়ে আবার পড়াশোনা চালিয়ে যেতে চায় তাদের ক্ষেত্রেও এই অনুদান বরাদ্দ থাকবে। রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলস্বরূপ হিসাবে আমাদের স্কুলে 28 নভেম্বর 2023 সালে বালিকা মঞ্চটি স্থাপিত হয়। এখানে 25জন সদস্য পেয়ে নিযুক্ত করা হয়। আমি সেই মঞ্চের মেন্টর হিসাবে বিজয় রায় সাহাব, যে মানে বালিকা মঞ্চের যে বালিকাদেরকে কী কী বিষয়ে সচেতন করতে হয় সে বিষয় নিয়ে বিভিন্ন রকম কাজ করছি। যার পরিপ্রেক্ষিতে 13 বছর বয়সের বেশি মেয়ে যাতে যদি এক সপ্তাহের বেশি স্কুলে না আসে তাদের কেন স্কুলে আসছে না সেই বিষয় নিয়ে আমরা অভিভাবকের সঙ্গে যোগাযোগ করছি। আমি যোগাযোগ করে জানতে চাইছি কেন তারা স্কুলে আসছে না। ঠিক আছে, তারপর তারা যাচ্ছি অভিভাবকরা যদি কোনো সমস্যার কথা বলছে সেগুলিকে কীভাবে সমাধান করা যায় সেগুলি দিয়ে সমাধানের চেষ্টা করছি। এবং তার সাথে সাথে চাইছি কিছু কিছু বিষয় যদি আমাদের কাছে কোনো রকমভাবে খবর আসছে যে বাচ্চা আরও অনেক দিন বেশি উপস্থিত, তো হয়তো বা ওর বান্ধবী হয়ে কোনো একটা খবর আমরা প্রচেষ্টা হচ্ছে কোনো খবর আমরা শুনতে পাই, তখন আমরা ছাত্রদের নিয়ে বালিকা মঞ্চের সদস্যদের নিয়ে ওই বাড়িতে যাই, গিয়ে সেই সব অভিভাবককে বোঝানোর চেষ্টা করি যে ছেলের মেয়ে সবারই পড়ার সুযোগ দেওয়া উচিত। কারণ মেয়েদেরকে অল্প বয়সে বিবাহ দিয়ে দিলে তাদের অনেক সমস্যা হতে পারে বা বিভিন্ন সামাজিক অবক্ষয় হতে পারে। তার জন্য আমরা সবাই সদস্যরা বা ছাত্রছাত্রীরা সবাই অভিভাবককে বোঝানোর চেষ্টা করি এবং সেই অভিভাবক যদি মানে গুছিয়ে যায় তাহলে সেরকম বিভিন্ন রকম প্রচেষ্টা চালায়। এবং তার সাথে সাথে জেলা প্রশাসকের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপটা তো আমরা এই বিষয়টা নিয়ে তাদেরকে অবগত করাই। এবং তাছাড়া সমাজ কল্যাণ দপ্তরের যিনি কাউন্সিলার আছেন ওনার সাথেও যোগাযোগ করি যাতে এই বিষয়ে বাল্য বিবাহের বিষয়টা নিয়ে যাতে উনি সেই বিষয়ে নজরদারি করেন। As block development officers, we will ensure that
The agenda of child marriage prevention is discussed in all the Gram Sabhas and meetings. The GPVCs will be motivated to declare themselves as child-friendly and women-friendly villages. Child Protection Committee in each panchayat will be re-energized, and the PRN members will also be sensitized on the issue. বর্তমানে আমাদের বিয়ে মহোদয়া চেষ্টা নামে একটা উদ্যোগ নিয়েছেন বান্ধব বিবাহ প্রতিরোধ করার উদ্যোগে। সেই চেষ্টা উদ্যোগটি যাতে যখন হয় সেই ব্যাপারে আমরা নিয়মিত কাজ করে যাব। সেই অতীতে আমরা বলছি আমরা কয় লাউস ক্লাব সদায় সেই ব্যাপারে আমরা সজাগ থাকবো এবং সমাজের প্রত্যেকজন সাধারণকে সে ব্যাপারে অবগত করাবো। নমস্কার। So Chesta is very good initiative taken by the DM Khowai to stop the child marriages. From police service to the side, we will give full support and cooperation to stop child marriages in Khowai district. And I assure you that if anybody is not supporting the counseling effort to stop the child marriage, will get very punitive action from police. I request all the parents and public of Khowai district to and stop of child marriages in Khowai district. নারীরা অর্ধেক আকাশ। ভারতের জনসংখ্যার এক বিশাল অংশ যদি অন্ধকারাচ্ছন্ন হতাশায় নিমজ্জিত থাকে, তাহলে দেশের অগ্রগতি ব্যাহত হয়, বাধাপ্রাপ্ত হয় তার প্রবৃদ্ধি। তাই চেষ্টা হলো এমন একটি প্রয়াস যার মাধ্যমে নারীদের সর্বাঙ্গীন অগ্রগমন নিশ্চিত করে তাদের উন্নতির শিখরে পৌঁছে এক স্বাধীন সুন্দর উচ্চতায় তাদের স্থাপন করে তাদের স্বপ্ন সফল করার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এক সুদৃঢ়, সুনিশ্চিত এবং দৃঢ় সংকল্প প্রয়াস।